গীতা এলএলবি। গীতা এলএলবি পর বহুদিন আগে শেষ হয়ে গেছে এই সিরিয়াল সংক্ষেপে, কিন্তু আমি গীতা এলএলবির এমন কিছু বিশেষ দিক দেখেছি যা আমার মনে হয় আমাদের সকলের জানা উচিত, তাই আজকে এই বিশেষ পর্ব। গীতা এলএলবি সিরিয়ালটি না একটা বাস্তব সিরিয়াল, মানে একজন সৎ উকিলকে, বিশেষ করে সৎ মানুষদেরকে, এবং এখানে যেহেতু উকিলদের দেখানো হয়েছে তাই অ্যাডভোকেটদের, সৎ অ্যাডভোকেটদের যে কত রকম সমস্যার সম্মুখীন হতে হয় এই সিরিয়ালটি না দেখলে জানা যেত না। এবং একজন নারী যদি সৎ অ্যাডভোকেট হয় তাকে যে কত রকম সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় সেটা আমরা গীতা এলএলবিকে দেখেই বুঝতে পারছি। আমাদের জীবনে অনেক রকম সমস্যা আসে, সেই সমস্যার সমাধান আমাদের চোখের সামনেই থাকে, কিন্তু আমরা সমস্যায় জর্জরিত হয়ে যাওয়ার কারণে সেই সমাধানগুলো দেখতে পাই না, তাই আমাদেরকে সব সময় সমস্যার সমাধান খুঁজতে হবে। এটা ভাবলে হবে না যে আমরা পারবো না, বা আমরা খুঁজে পাবো না, বা আমরা হেরে যাব। এটা ভাবলে কিন্তু আমরা কখনো সমস্যার সমাধান পাবো না। এটা গীতা এলএলবি আমাদের শেখায়। এছাড়া দ্বিতীয়, গীতা এলএলবির হাজব্যান্ড স্বস্তিক, অপূর্ব ব্যক্তিত্ব, অপূর্ব একজন মানুষ। এখনো পর্যন্ত সে তার স্ত্রীকে কতটা সম্মান করে, কতটা ভালোবাসে, মানে আমি দেখে রীতিমতো স্তম্ভিত হয়ে যাচ্ছি। আমাদের এই স্টার জলসার, বিশেষ করে স্টার জলসা যেহেতু আমি দেখি, তাই স্টার জলসার হিরোদের ব্যক্তিত্বটা এত সুন্দর তৈরি করা হয়েছে। তারা প্রত্যেকে তাদের স্ত্রীর বা গার্লফ্রেন্ডের এত যত্ন নেয়, এত সম্মান করে, রীতিমতো আমাদের তার থেকে শেখা উচিত। শুধুমাত্র পুরুষদের না, নারীদেরও, যে কীভাবে যত্ন করতে হয়, কীভাবে সম্মান করতে হয়, কীভাবে ভালোবাসতে হয়। অসাধারণ লাগছে স্বস্তিকবাবুকে দেখে যে উনি গীতাকে এমন সময় সাপোর্ট করছে যখন পুরো পৃথিবী তাঁর বিরুদ্ধে। সত্যি খুব ভালো লাগছে। তৃতীয়, যখন আমরা খুব বিপদে পড়ব, তখন যদি আমরা সৎ থাকি, কোনো না কোনোভাবে আমরা কোনো না কোনো ক্লু পাবো, এবং যদি আমাদের ইন্টেনশনটা ভালো হয়, যদি আমাদের লক্ষ্যটা স্থির থাকে, তবে আমরা কোনো না কোনো পথ অবশ্যই খুঁজে পাবো। যেটা গীতা এলএলবিতে তার এই কেস, বিষ্ণুদেবের কেস বলুন বা পরিধির কেসটা বলুন, সেখান থেকে জানা যাচ্ছে যে আমরা যদি সৎ হই আমরা জিতবই, কারণ আমাদের ইন্টেনশনটা পিওর। তাই জন্য যদি আপনাদের ইন্টেনশনটা ভালো হয় তাহলে আপনারা জিতবেনই। লক্ষ্য স্থির রাখুন, বিশ্বাস রাখুন, কর্ম করতে থাকুন, ইন্টেনশনটা পিওর রাখুন, দেখবেন জয় আমাদেরই হবে। 4, অতীত দিয়ে কোনো মানুষকে বিচার করবেন না। হতেই পারে যে অতীতে আমাদের সঙ্গে খারাপ কিছু ঘটে গেছে, তার সাথে বা তাদের সাথে নয়, আমাদের সাথে অতীতে অনেক কিছু খারাপ ঘটে গেছে, কিন্তু আমরা যদি অতীত নিয়ে পড়ে থাকি, আমরা যদি অতীত দিয়ে কোনো মানুষকে বিচার করি, তাহলে আমরা বর্তমানে সেই মানুষটাকে সম্মান করতে পারবো না, বর্তমানে সেই মানুষটাকে ভালোবাসতে পারবো না, তার সঙ্গে সম্পর্কটা আমাদের ভালো হবে না। শুধুমাত্র এটা স্বামী স্ত্রী, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গে নয়, যে কোনো সম্পর্ক, বন্ধুত্ব হতে পারে, আত্মীয়তা হতে পারে, সব সম্পর্কের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তাই আপনাদের সম্পর্ককে বিশ্বাস করতে শিখতে হবে। এবং 5, ফ্যামিলি বন্ডিং। ফ্যামিলির সাথে না বন্ডিংটা খুব দরকার। একে অপরের সাথে সুন্দর সম্পর্ক রাখা, একে অপরের বিপদে আপদে পাশে থাকা। এবং এই সিরিয়ালের একটি ক্যারেক্টার যেটি এখনও পর্যন্ত রং পাল্টায়নি, সেটি হচ্ছে যে ছোটো কাকা প্রথম থেকে এখনও পর্যন্ত তার ইন্টেনশনটা, তার দৃষ্টিভঙ্গিটা একই রকম আছে, তিনি রং পাল্টাননি। এটা খুবই ভালো লাগছে যে দেখে, যে না, তিনি রং পাল্টাননি। এবং 6, একজন অ্যাডভোকেট যখন উঁচুতে ওঠে তখন কিন্তু সে বেশি টাকা পেলে, বিশেষ পদমর্যাদা পেলে, যে কোনো মানুষ, শুধু অ্যাডভোকেট না, তার রংটা পাল্টে যায়। সে আস্তে আস্তে পাল্টাতে থাকে, লোভী হতে থাকে, আরও বেশি কেস, বেশি পাওয়ার দেখতে থাকে, যেখানে বেশি পায় সেখানের দিকে যায়, যে কোনো মানুষ, তাই না? কিন্তু গীতা এলএলবি দেখুন, গীতা এলএলবি সেই দিকে যাচ্ছে যেটা তার লক্ষ্য। সে সেই মানুষদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে যাদের সত্যি সাহায্যের প্রয়োজন, যাদের কেসটা খুবই জটিল কিন্তু তারা ভিকটিম, তাদের দোষটা খুব কম, তাদেরকে ফাঁসানো হয়েছে, এরম মানুষদের পাশে সে দাঁড়াচ্ছে। সে জাস্টিস দেওয়ার চেষ্টা করছে, বারংবার তার প্রাণের প্রতি ঝুঁকি আসছে, বারংবার সে ঝুঁকিতে পড়ে যাচ্ছে, কিন্তু সে তাও নিজের লক্ষ্য থেকে সরছে না, সে মানুষকে জাস্টিস দেওয়ার হাত থেকে সরে যাচ্ছে না। এক্ষেত্রে বলার, যারা অ্যাডভোকেট হতে চান, যারা লয়ার হতে চান, যারা জজ হতে চান,
তাদেরকে বলবো, বা যারা এখন এই পেশায় আছেন তাদেরকে বলবো আমাদের পাশে দাঁড়ান। আমাদের এই যে এক একটা পদবি বা পাওয়ারের যে ব্যাখ্যাগুলো, সেগুলো শুধু নাম না, মানে অ্যাডভোকেট শুধু একটা নাম না, অ্যাডভোকেট শুধু একটা ডিগ্রি না বা পড়াশুনো না, এটা একটা বিরাট আশা মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে। সাধারণ মানুষ যখন বিপদে পড়ে তখন তারা অ্যাডভোকেট, লয়ার, জাজ এদের কাছেই সাহায্য প্রার্থনা করে, কিন্তু তখন যদি তারা সাহায্য না পায়, তখন যদি তারা মানে নিজেদের সততার পথে জয়ী না হয়, তখন তাদের বিশ্বাস, আশা, মর্যাদা সব ভেঙে যায় এবং তখন তারা মানুষ হিসাবে হেরে যায়। এবং হেরে যান আপনারাও, যারা লোভে পড়ে বা বিভিন্ন কারণে নিজেদের লক্ষ্য থেকে সরে যান। তাই বলবো প্লিজ সাধারণ মানুষের পাশে দাঁড়ান, যেটা সত্যি সেটা করুন। হয়তো আপনি বিপদে পড়বেন, কিন্তু বিপদ থেকে বেরিয়েও আসবেন। এবং শেষে বলবো যে যারা সৎ হয় না, তারা বিপদে পড়ে, বারংবার বিপদে পড়ে, পড়তেই থাকে, কিন্তু তারা ভাঙে না, তারা হেরে যায় না, তারা সাময়িক মুচকে যায়, তাদের একটু ক্ষত হয়, কিন্তু সেই ক্ষত গভীর হতে পারে না, সেই ক্ষত ঈশ্বর গভীর হতে দেন না। একজন পরম শক্তি আছেন, তিনি আমাদের হেরে যেতে দেন না। তাই সৎ থাকুন, নিজের ইন্টেনশন পিওর রাখুন, সঠিক কর্ম করুন। এবং পুজো অর্চনা নয়, মানুষকে মানুষ রূপে সম্মান করতে হবে। আমাদের মানুষকে মানুষ রূপে ভালোবাসতে হবে, অ্যাটলিস্ট ভালো না বাসে, অ্যাটলিস্ট সম্মান করতে হবে। তাই কর্ম করুন, নিজের ইন্টেনশন পিওর রাখুন, সঠিক কর্ম করুন এবং বিশ্বাস রাখুন, সৎ থাকুন, এগিয়ে যান। নমস্কার।